মানে কি বলছে এখানে, the ratio between the rate of walking of A and B is 2:3 if the time taken by B to cover a certain distance is 36 minutes, the time taken by A to cover that much distance is, ঠিক আছে, মানে কত সময় লাগবে এর কভার করতে, ঠিক আছে। বলছে ইফ যদি দি টাইম টেকেন বাই বি, বির সময় নেয় কত, বি 36 মিনিট সময় নেয়, হয়েছে, তাহলে এ কত সময় নেবে সেটাই বের করতে বলেছে। তো আমরা তো এ আর বি দেখতেই পাচ্ছি, তো লেখো এ আর বি। এ আর বি এর অনুপাত বলে দিয়েছে কত কত, 2:3। তো লেখো 2:3। এটা কিসের অনুপাত বলে দিয়েছে বলো, এটা স্পিডের অনুপাত বলে দিয়েছে, তাহলে এটা কি স্পিড, ইয়েস। তোমরা করো, করে আমাকে দাও, যারা যারা করছো আমাকে দাও করে। যদি এ টাইম টেকেন বাই বি, বির সময় লাগে, তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, এটা তো স্পিড আছে, কিন্তু ভাই এখানে আমাকে টাইম বের করতে হবে। টাইমের রেশিও কি হবে, 3:2, ইনভার্স হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। কেন, কারণ আমি যদি এটা স্পিডটাকে আমি যদি লসাগু করি, 2 আর 3 এর লসাগু কত হবে, 6। এখানে যেটা বেরোবে এটা টাইম বেরোবে, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3:2। তো এবার বির কত সময় লাগছে, বির সময় লাগছে 36 মিনিট, তাহলে এর কত সময় লাগবে সেটাই বের করতে হচ্ছে। কত সঙ্গে, 2 এর সঙ্গে কত গুণ করলে 36 হবে, 18। এর সঙ্গে 18 গুণ করেছি, চলো এর সঙ্গে 18 গুণ করে দিই, 3 18 54, 54 মিনিট সময় লাগবে। বলো বুঝতে পেরেছো, ইয়েস অর নো? আমি বুঝতে পারছি না। না নার্গিস হয়নি। দেখো টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, সিম্পল নিয়ম। প্রথমে স্পিড, টাইম, আচ্ছা তোমাদের একটু এইগুলো বোঝাই। আজকে কটা থেকে ক্লাস ছিল, 7টা থেকে না 7:30 থেকে? 7টা তো, আচ্ছা। দেখো টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। ডিস্টেন্স সমান টাইম এন্ড স্পিড, হয়েছে। টাইম সমান সমান মানে টাইম বের করতে গেলে ডিস্টেন্স বাই স্পিড, স্পিড বের করতে গেলে ডিস্টেন্স বাই টাইম। ওকে, যদি টাইমের স্পিডের রেশিও দেয়া থাকে, মানে স্পিডের রেশিও দেয়া থাকে, রেশিও ধরো ধরো রয়েছে 5:7, এটা স্পিডের রেশিও। টাইমের রেশিও কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে, মানে বিপরীত হয়ে যাবে। কেন আমি টাইম বের করছি, কেন টাইম বের করব বলতে পারবে? আমি তো স্পিড দিয়েই করতে পারতাম, কেন করলাম না? কারণ আমার হ্যাঁ বলো, তখন টাইমটা বার করে স্পিড দিয়ে করে দিয়েছে। কারণ হ্যাঁ তুমি তখন স্পিড দিয়ে করে দিয়েছো, স্পিড দিয়ে করলে, কারণ এখানে বলে দিয়েছে টাইম, টাইম বলে দিয়েছে টাইম 36, তাহলে এটা স্পিড আর এটা টাইম কখনো হবে না, আমাকে ইউনিট সেম আনতে হবে, তো সেই কারণে আমি এটা টাইম করে নিলাম। তাহলে 7:5, বুঝতে পেরেছো, এ আর বি। তাহলে এর যদি 10, মানে এই বি
5 যদি 5 এর এই অনুপাতে যদি যায়, সে হাঁটে মানে এই সময়ে যদি সে এত ডিস্টেন্স যায়, মানে 10 কিমি ডিস্টেন্স যায়, তাহলে বি এই সময় নিয়ে কত ডিস্টেন্স যাবে। তো আমি ওই কি নিয়ে করতে পারতাম, 5 সমান 10, 1 সমান 5/10, 10/5 ইন্টু 7 সমান কত, 7 গুণে 14। তো আমি এরকম না করে আমি ডাইরেক্ট করে দিলাম। 5 এর সঙ্গে কত গুণ করলে 10 হবে, 2। এর সঙ্গে যেহেতু 2 গুণ করেছি, চলো এর সঙ্গে 2 করে 7 গুণে 14। স্যার এই ইউনিভার্সটা একটু বলবেন, ওই ইউনিভার্সটা কি হলো, মানে ওই 7-5 হয়ে গেল। ইউনিভার্সটা যেটা বললেন না, ওটা উল্টে যাবে। আমি ডিস্টেন্সের সময় যদি 5:7 থাকে, তাহলে আমি টাইম ধরে করলে 7:5 হয়ে যাবে। হ্যাঁ, ইনভার্স কেন, সেই আমরা পড়েছিলাম একটা হচ্ছে এফিসিয়েন্সি, কাজ থাকলে এফিসিয়েন্সি মানে হচ্ছে এ কোন একটা কাজ 10 দিনে করে, বি কোন একটা কাজ 15 দিনে করে, তাদের কর্মক্ষমতা কত, এফিসিয়েন্সি বের করতে হয় না কিভাবে। মনে রাখবে টাইমের সঙ্গে স্পিডের রিলেশন ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন, তুমি ধরো যদি 10 কিলোমিটার বেগে যাও, এ যদি 10 কিলোমিটার বেগে যায় আর এ বি 20 কিলোমিটার বেগে যায়, কার সময় বেশি লাগবে, এটা স্পিড আর এটা টাইম, কার সময় বেশি লাগবে কার সময় কম লাগবে। 10 কিলোমিটার পার আওয়ার যেতে 2 ঘন্টা সময় লাগে, আর এর 20 কিলোমিটার পার আওয়ার যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে এর বেশি সময় লাগবে। এর বেশি সময় লাগবে। তাহলে স্পিডের সঙ্গে বিপরীত, মানে কি, স্পিড যদি বেশি হয় তাহলে কি হবে, টাইম কম লাগবে, আর স্পিড যদি কম হয় তাহলে টাইম বেশি লাগবে। বোঝা গেল? প্রথমের অঙ্কটা কিভাবে বোঝালেন একবার ভালো করে বুঝিয়ে দিন। অঙ্কটা একটু দেখান, অঙ্কটা একটু প্রথমেরটা। স্যার অনেকটা হয়ে গেছে। একটাই হয়েছে, আপাতত একটাই হয়েছে। এটা দেখো, এই 15 এই অঙ্কটা দেখো। The ratio between the rate of walking A and B 2:3 if যদি the time taken by B cover a certain distance 36 minutes, the time taken by A to cover that much distance, মানে ওই ডিস্টেন্স কভার করতে কত সময় নেবে সেটা বের করতে বলেছে। বি কত সময় নেবে। একটু কঠিন হয়ে যাচ্ছে অঙ্কগুলো, আমি কারণ লাস্টের দিক থেকে দিয়েছি, মানে এটা হচ্ছে 49-এর অঙ্ক, লাস্টের দিক থেকে দিয়েছি, আমি একটু কঠিন করাই। টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কঠিন ঠিক না, বোঝালে বুঝে যাবে, ঠিক আছে। বলো, এবার হচ্ছে এই প্রশ্নটা আমি পড়লাম, এবার দেখো অঙ্কটা করছে। তো আমি কি লিখলাম এখানে, এর আর বি এর স্পিডের রেশিও বলে দিচ্ছি 2:3, টাইমের রেশিও কি হবে 3:2, yes or no, ব্যস্তানুপাতিক সম্পর্ক শুনুন না। হ্যাঁ স্যার। তাহলে 2 সমান সমান যদি 36 হয়, কারণ এই এই অনুপাতে গেলে তো তার 36 মিনিট সময় লাগছে। হ্যাঁ তাহলে 3 অনুপাতে গেলে তার কত সময় লাগবে। তাহলে 2 যদি 36 হয়, মানে 2 যদি 36 হয়, 2 এর সঙ্গে কত গুণ করলে 36 হবে, 18 তো। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি এইটা না করে তুমি এটা করো, 2 সমান সমান 36, 1 সমান সমান 36/2, আর 3 সমান সমান কত, উইকিং নিয়মের অঙ্ক, 3 18 54। বা এই কি নিয়মে ডাইরেক্ট যদি করতে চাও, তাহলে 18 2 এর সঙ্গে কত গুণ করলে 36 হবে, 18। তো এর সঙ্গে যেহেতু 18 গুণ করেছি, তাহলে এর সঙ্গেও 18 গুণ, 3 18 54। সবাই মনে হচ্ছে কিছু বুঝতে পারছে না, কি ব্যাপার অত্যন্তি না, বুঝতে পেরেছি। কি গো
এত কি চাপ নিচ্ছ কেন? এগুলো সম্পূর্ণ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা। টাইমের হ্যাঁ রিভার্সটা মানে দেখো সময়ের সঙ্গে স্পিডের মানে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক মানে বিপরীত। কি রকম? দেখো সময় যদি বেশি মানে তোমার গতিবেগ যদি বেশি হয়, তুমি ধরো এখান থেকে ধরো শিলিগুড়িতে যাবে, কলকাতা থেকে শিলিগুড়িতে যাবে, তো তোমার যে গাড়ি আছে মানে ট্রেনে করে যাচ্ছ, ট্রেনের গতিবেগ যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে তোমার ট্রেনের গতিবেগ বেশি হলে কি হবে? সময় কম লাগবে। আর স্পিড যদি কম হয় তাহলে সময় বেশি হবে। তো সেই কারণে স্পিডের সঙ্গে টাইমের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক মিন্স কি? ব্যস্তানুপাতিক মিন্স হচ্ছে বিপরীত সম্পর্ক। মানে 2:3 হলে 3:2 হবে। বুঝতে পেরেছো মানসী? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার এবার বুঝতে পেরেছি। মানে মানে ওটা সবসময় বিপরীত হবে তাই তো স্যার? সবসময় বিপরীত হবে। কিরকম? দেখো আমি এটা সে শুধু 2:3 থাকলে হবে না, তুমি এবারে মনে করবে যে যদি অন্য সংখ্যা থাকে তাহলে কি হবে, তুমি এটা করে নেবে, ক্যালকুলেশন করে নেবে পাশে, যে ধরো 5:6 আছে, 7 আছে, তো আমি ডাইরেক্ট করে দেবো এটা স্পিডের রেশিও, তাহলে টাইমের রেশিও ডাইরেক্ট আমি কি করবো 7:5 হবে, ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, এবার ক্যালকুলেশনে আমি কিভাবে করবো স্যার, এটা কিভাবে হলো এটা বুঝিয়ে দাও। তাহলে আমি কি লিখেছিলাম, স্পিডের রেশিও 5 আর 7, এটাকে লসাগু করবো, মানে 5 আর 7 লসাগু করবো, এখানে যেটা বেরোবে সেটা টাইম বেরোবে। তাহলে 5 আর 7 লসাগু করলে কি হবে? 5 7 35, তো মানে লসাগু করে নেবে প্রথমে, 5 7 35 লসাগু। এবার বলো 5-এর সঙ্গে কত গুণ করলে 35 হবে? 7 গুণ করলে। তাহলে 7 গুণ করলে। 7-এর সঙ্গে কত গুণ করলে 35 হবে? 5 গুণ করলে। 5। তাহলে 7:5 হয়েছে। ওকে, তো এইরকম ভাবে ক্যালকুলেশন করে হ্যাঁ স্যার। হ্যাঁ এত ক্যালকুলেশন করবো না, কিন্তু ডাইরেক্ট আমরা বের করে নেবো যে যখন স্পিড আর স্পিডের রেশিও বলে দেওয়া থাকবে, ধরো এ বি বা রেশিও বলে দেওয়া থাকবে, তখন ধরো 2:3 থাকলো, তাহলে আমি টাইমের রেশিও কি করবো 3:2 করে দেবো, ইনভার্স বিপরীত হয়ে যাবে। আচ্ছা আর যদি স্যার যদি ধরুন সময়টাই দেয়া থাকে তাহলে কি হ্যাঁ স্পিডটা আমি ওরকম হ্যাঁ রিভার্স হয়ে সেম যাবে? সেম 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 সময় থাকলে স্পিডটাও সেম, ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়েছে। চলো নাও পরের অঙ্ক। এই RS আগরওয়াল যেহেতু দিচ্ছি, এটা সেম অঙ্ক পাবে না, এটা কি সেম অঙ্ক? The ratio between the rate of travel A and B 2:3, therefore the 10 minutes more than the time taken by B reach the destination if the A had walking double the speed, then কঠিন অঙ্ক হয়ে যাচ্ছে, তবুও করাবো, অসুবিধা নেই, এবং দিয়ে একটা মাঝে মাঝে বাংলা অঙ্ক দেবো, সহজ অঙ্ক, ঠিক আছে, সহজ অঙ্ক না এগুলো পরীক্ষায় আসা প্রশ্ন। তো তারপরের অঙ্কটা করো, একটু চেষ্টা করো, আমি তারপরে করে দিচ্ছি। যেটা মানে অ্যান্সারটা বের হচ্ছে যেটা ওটা পরেরটার অ্যান্সার কত হবে স্যার? পরেরটার অ্যান্সার কত বেরিয়েছে তোমাদের? স্যার বলছি হ্যাঁ কুয়েলি বলো। হ্যাঁ বলছি ওই যে ডাবল বলেছে, মানে যেটা বেরোচ্ছে ওটা ডাবল, হাফ। ওর অর্ধেকটা অ্যান্সার হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর অর্ধেকটা অ্যান্সার হবে, হাফ। 1 মিনিট 30। কতটা হয়েছে ম্যাথগুলো? হ্যাঁ ম্যাথ কতটা হলো? ম্যাথ একটা হয়েছে, অনেক বোঝাতে আচ্ছা হচ্ছে। আচ্ছা মানে এইটাই হচ্ছে তো, মানে যেটা আপনি দিয়েছেন গ্রুপে? হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে স্যার। দ্বিতীয়টার অ্যান্সার কত? দ্বিতীয় অ্যান্সার 15। ওরা ডবল বলেছে মানে হাফ হবে, আমরা হাফ বার করে ডবল করে দিয়েছি, কোনটা হবে? আসো হ্যাঁ
ওই হাফ হবে, মানে মানে যা হবে 15 বার আমি ক্লোজ আমি 2 গুণ করে দিয়েছি। গুণ না, মানে হাফ, মানে ওটা যেটা বেরিয়েছে ওটা ঠিক আছে, কিন্তু হাফ বলেছে না, ওই না কি ডবল বলেছে না হাফ বলেছে? ডাবল ডাবল। ডাবল হলে ডাবল হলে অ্যান্সার হচ্ছে কি করে? আচ্ছা, বলছে দি রেশিও 2:3, therefore more time taken by B reach the destination if A double the speed. Oh, আচ্ছা, then he would have covered the distance in কত distance? আচ্ছা, অ্যান্সার কি আসে? অঙ্ক করতে হবে, সলভ করতে হবে, সলভ করলে তারপরে বলবো। তোমাদের কত আসছে বলো? 15। আমার 15 এসেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে অ্যান্সার। আর 15 তো আসছে, ডবল ডবল বলেছে বলে আমি আবার ওখানে 2 আবার গুণ করে দিয়েছি। 2 গুণ করে দিয়েছো, এটা 50-এর অঙ্ক, ঠিক আছে, 50-এর অঙ্ক, ঠিক আছে। তাহলে কি 15 আনসার হবে? 15 অ্যান্সার, ডি অ্যান্সার আছে, 15 অ্যান্সার আছে। অনিন্দিতা অত্যন্ত নয় হয়েছে। করো করো করো, একটু টাইম দিচ্ছি, করো একটু ভাবো, ভেবে চিন্তে করো। আচ্ছা, স্যার অনেকটা হয়ে গেছে? না না, অনেকটা হয়নি, গ্রুপে ওই যে 2 নম্বর অঙ্কটা হচ্ছে, 1 নম্বর অঙ্কটা হয়ে গেছে, 2 নম্বর অঙ্কটা করছি। 2 নম্বর অঙ্কটা দেখো, সেম ভাবেই করো, সেম ভাবেই করো, এই গ্রুপে অঙ্কগুলো দিয়েছি, এই অঙ্কগুলো করো, গ্রুপেই আছে, দেখে নাও। দেবশ্রী হচ্ছে? স্যার আমি তো মিডিলে জয়েন করলাম, আমি কিছু বুঝতে পারছি না মাঝখানে। বুঝতে পারছো না? মিডিলে জয়েন করেছো বলে সেরকম কোনো ব্যাপার না, এটাই ধরো প্রথম অঙ্ক, মানে এটাই ভাবো প্রথম অঙ্ক, ঠিক আছে? এই স্যার এটা একটু হ্যাঁ আরেকবার একটু বুঝিয়ে দেবেন? হ্যাঁ রিভার্সে বুঝতে পারলাম, আমাকে একটু কোনটা, ধরিয়ে দিলে এই করতে সেকেন্ডটা, পারতাম। সেকেন্ড অঙ্কটা না প্রথমেরটা? হ্যাঁ হ্যাঁ না আমি সেকেন্ডটাই শুনিনি, যেটা বললেন সেকেন্ড। সেকেন্ড অঙ্কটা আমি এখনো বোঝাইনি, ওরা সবাই করছে, মানে সবাই করছে ও পুরো। আচ্ছা আচ্ছা, এখন টাইম ঠিক দিলাম, আছে। 1 মিনিট টাইম দিলাম, করো এই 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, আমি করিয়ে দেবো, তোমরা চেষ্টা স্যার করো। আমি কি ওটা এক্স ধরে করবো? এক্স ধরে করবে না, আমি যেমন ভাবে করে দিলাম সেইভাবে করো, এক্স ধরে করতে পারো, 2x আর 3x এরকম করতে পারো, বা শুধু 2 বা 2:3, বা প্রথমে স্পিড থাকলে হ্যাঁ ওটা টাইমে কনভার্ট করে নেবে, দেখবে ওখানে টাইম আছে কিনা। আচ্ছা। মনিকা, করো। ভেরি গুড, রাজি হয়েছে। আচ্ছা, এবার আমি কি বলে দেবো নাকি, বলো? মনীষা কুন্তলিকা হয়েছে? চেষ্টা করে একটু ভুলভাল করো, আমি করিয়ে দেবো, অসুবিধা নেই।
সম্পূর্ণ প্রথম হয়েছে? ম্যাথের অ্যান্সারটা কত ছিল? অ্যান্সার 15। না হয়নি। দেখো একদম ফার্স্টের যে ম্যাথটা। ফার্স্টের ম্যাথের অঙ্ক 54। আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো, সেকেন্ড অঙ্কটা বলছে দি রেশিও বিটুইন দি রেট অফ ট্রাভেলিং অফ এ অ্যান্ড বি ইজ 2:3। দেখো এখানে ভালো করে দেখবে, স্পিড এখানে বলে দেয়নি ডাইরেক্ট, এখানে রেট অফ ট্রাভেলিং মানে কি, রেট অফ ট্রাভেলিং মানে কি, সে দৌড়াচ্ছে বা হাঁটছে, ঠিক আছে, সে মানে ট্রাভেল করছে, তার রেট মানে স্পিড, রিমেম্বার A and B speed 2:3, and therefore A take 10 minutes more than time taken by B to reach a destination. মানে ওই একটা নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে এর তুলনায় বি 10 মিনিট বেশি সময় লাগে। বলছে এ টেক 10 মিনিটস মোর, মানে এর বেশি 10 মিনিট বেশি সময় নেয় কার তুলনায়, বির তুলনায়। সুনন্দা বুঝতে পারছো অঙ্কের মানাটা? স্যার আপনারা একটু কোশ্চেনের দাগ নাম্বারগুলো আমাকে একটু বলবেন? আমি 50 পাশে দাগ নাম্বার বুঝতে 50, পারছি না। হ্যাঁ 50 51, এটা 50 এর অঙ্ক। ফার্স্ট অঙ্কটা কত নম্বর? এটা 49, আমি লাস্টের দিক থেকে দিয়েছি, আমি বলি একটু কঠিন অঙ্ক দিই। 49 তাই তো? হ্যাঁ 49 ঠিক আছে। লাস্টের দিকে একটু কঠিন অঙ্ক তো থাকবে, তো আমি বলি কঠিন অঙ্কই হোক, শেখানো হোক, কঠিন থেকেই সহজে যাব, ঠিক আছে, মানে সহজ থেকে কঠিনে যাব না, আজকের কঠিন থেকে সহজে যাব, ঠিক আছে। দেখো দি রেশিও বিটুইন, আচ্ছা হলো, মানেটা বুঝতে পারলে যে এ ঠিক মানে সময় নেয় 10 মিনিট বেশি সময় নেয় কার তুলনায়, বির তুলনায় একটা ডেস্টিনেশনে পৌঁছাতে। ইফ যদি এ হ্যাড ওয়াক অ্যাট ডাবল দি স্পিড, মানে এ যদি ডাবল স্পিডে যেত তাহলে হি উড হ্যাভ কভার দি ডেস্টিনেশন এই ডিস্টেন্স ইন, মানে যে এ যদি স্পিডটা ডবল করে দিত তাহলে কত সময়ে পৌঁছাতো সেটাই জানতে চেয়েছে। মানেটা প্রত্যেকের বোঝা গেছে না? তাহলে এবার আমি অঙ্কটা বলি। তো আমি আরেকবার বলছি পুরো মানে দুয়ের অঙ্কটা। বলছে এ আর বি এর গতিবেগের অনুপাত বলেছে 2:3, অ্যান্ড দেয়ারফোর এ 10 মিনিট বেশি সময় নেয় কার তুলনায়, বির তুলনায় ওই নির্দিষ্ট স্থানে পৌঁছাতে। ইফ যদি এ হ্যাড মানে এ যদি স্পিড ডবল করতো তাহলে কত সময় লাগতো সেটা বের করো, ঠিক আছে। তো চলো শুরু করে দিই। তো আমরা কি লিখবো, লেখো এ আর বি, এ ইজ টু বি হয়েছে। তো রেশিও কি কি আছে বলো, 2:3, কার রেশিও বলে দিয়েছে এখানে, স্পিড বলে দিয়েছে, স্পিড। তাহলে কি আমরা কি টাইমে নিয়ে যাব না টাইমে নিয়ে যেতে হবে না, বলো, টাইমের রেশিও বের করবো কি, যেতে হবে। হ্যাঁ হ্যাঁ 3:2। তাহলে কি হবে 3:2, 3:2 হয়েছে, 3:2। ওকে তাহলে টাইম কনভার্ট করলে কি এটা মানে উল্টো হয়ে যাবে? হ্যাঁ টাইমে সবসময় উল্টে যাবে, মানে কেন, ওই বললাম বিপরীত সম্পর্ক, তোমার গতিবেগ যদি বেশি হয় তোমার সময় কম লাগবে। দেখো এর স্পিড কি 2 কিলোমিটার পার আওয়ার, সেইখানে তোমার দেখো তুমি হাঁটছো, তুমি যদি আস্তে হাঁটো তাহলে তোমার বেশি সময় লাগবে স্বাভাবিকভাবে, হ্যাঁ কি না বলো। হ্যাঁ। তাহলে এ আস্তে হাঁটছে তাই সেইখানে 3 ঘন্টা সময় লাগছে, আর এ 3 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে মানে বেশি স্পিডে যাচ্ছে, সেইখানে 2 ঘন্টা সময় লাগছে। সবসময় মনে রাখবে স্পিডের সঙ্গে টাইমের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সময় দূরত্ব অঙ্ক করাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ সময় দূরত্বের অঙ্ক হচ্ছে। আচ্ছা আর এখন হচ্ছে এই অঙ্কটা হচ্ছে, এই 2 নম্বর অঙ্কটা হচ্ছে মানে 50-এর আড়াই সাগরের 50-এর অঙ্ক। হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝতে পেরেছো এবার কি বলছে, বলছে এর তুলনায় বির তুলনায় এর 10 মিনিট সময় লাগবে, মানে তুমি এটাকে x 2x লিখতে পারো, 3x লিখতে পারো বা নাও লিখতে পারো, এটা কোনো যায় আসে না, ঠিক আছে, বুঝতে পেরেছো, তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। তাহলে বলছে বির তুলনায় এর 10 মিনিট সময় বেশি লাগে, তার মানে কি এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, x বা 1 সমান সমান কি, কত মিনিট বেশি সময় লাগে বলো, 10 মিনিটস। 10 মিনিটস। ওকে
আমি এখানে ডিলিট করে দিচ্ছি এক্স, কারণ এক্স কেন আমি ধরবো, আমি 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 তোমাদের বোঝানো যে তোমরা যদি মনে হয় যে স্যার এক্স ধরে আমার সুবিধা হবে করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, মানে করলেও মানে ভুল না, মানে তোমার যেটা সুবিধা হবে। তো 3 আর 1 এর মধ্যে গ্যাপ কত? 1, কারণ এই গ্যাপের জন্যই তো 10 মিনিট বেশি সময় নিচ্ছে। ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। ইয়েস, তাহলে ও অঙ্ক হয়ে গেল। তাহলে এর সময় লাগবে কত? এক এক যদি এক যদি সমান সমান 10 হয়, তাহলে 3 সমান সমান কি হবে? 3 10 30, আর 2 সমান সমান 10 দুগুণে 20। 3 এর সঙ্গে 10 গুণ করলাম 30, 2 এর সঙ্গে 10 গুণ করলাম। এই জায়গাটা আরেকবার বলে দেবেন? 2:3, 3:2 এটা আমি বুঝেছি। হ্যাঁ, তারপরে জায়গাটা। এবার দেখো এই বলছে বি এর তুলনায় এর 10 মিনিট বেশি সময় লাগবে। তার মানে 3 আর 2 এর মধ্যে গ্যাপ কত? 1। তো 1 সমান সমান যদি 10 হয়, মানে এদের গ্যাপের জন্য, মানে এদের টাইমের গ্যাপের জন্য এর বেশি সময় নেয়। 10 মিনিট এই স্পিডের জন্য 10 মিনিট বেশি সময় নেয়। ঠিক আছে? তো 3x আর 2x, তাহলে x সমান সমান কত? 10। অতএব 3x সমান সমান কি হবে? 3 10 এ 30, আর 2x সমান সমান করে 10 দুগুণে 20। আচ্ছা, আচ্ছা। তাহলে এবারে যদি বলো স্পিড, এবার কি চেয়েছে? এবার বলছে যে ইফ যদি এ স্পিড ডবল করে দেয় তাহলে কত সময় লাগবে? স্যার পেজটা একবার দেখান। হ্যাঁ, বলো এ কোনটা? এ তো এটা। 3, হ্যাঁ। তাহলে এর 2 গতিবেগে যাওয়ার কারণে এর 30 মিনিট সময় লাগলো। তাহলে বলো এর গতিবেগ যদি ডবল করে দেয়, মানে এর গতিবেগ যদি ডবল করে যায়, এর টাইম কম লাগবে, সময় বেশি লাগবে না কম লাগবে? হাফ হয়ে যাবে। বলো হ্যাঁ স্যার। তাহলে এটা কত মিনিট, এর কত সময় লাগবে? 15 মিনিট। কি গো সব বুঝতে পারছো না কি? আমি কিছু হা করে বুঝতে, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কি গো বলো, অত্যন্তি না হ্যাঁ বুঝতে পারছো? ক্লিয়ার, 15 মিনিট। ওকে এভরিওয়ান, হ্যাঁ। কুন্তলিকা, মনীষা, এই মানসী বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মনিকা স্যার লাস্ট বলো লাস্টেরটা। স্যার লাস্ট পার্টটা আরেকবার বলুন। আচ্ছা, লাস্ট পার্টটা কি বলেছে বলো তো? এখানে বলছে যে প্রশ্নেই বলছে, মানে আমরা তো ক্যালকুলেশন করলাম যে এর 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 সময় লাগলো 30 মিনিট, আর বির সময় লাগলো 20 মিনিট। এবার একটা উত্তর হয়ে গেছে, কিন্তু কিন্তু এখানে আরেকটা মানে মানে জুড়ে দিয়েছে, লেজুর জুড়ে দিয়েছে, বলছে ভাই তোমাকে এত সহজে আমি ছাড়ছি না। এটা আরএস সাগরের অঙ্ক তো একটু ডিপ হবে স্বাভাবিক। এবার বলছে ইফ যদি, মানে সবাই অঙ্ক করার পরে এই 30 মিনিট আছে, ফটাফট 30 মিনিটে অ্যান্সার দিয়ে দেবে, কিন্তু ভুল হয়ে যাবে। তারপরে একটা লাইন আছে, বলছে ইফ যদি এ হ্যাড ওয়াক অ্যাট ডবল দি স্পিড, তাহলে কত সময় লাগবে? তাহলে এ যদি স্পিডটা ডবল করে দেয় তাহলে কত হবে? হাফ হয়ে যাবে তো টাইম, তাই না? তো অ্যাকচুয়ালি এর স্পিড ছিল কত? 2 কিলোমিটার পার আওয়ার। 2 কিলোমিটার পার আওয়ারের জন্য সে সময় লাগে 30 মিনিট। তাহলে এর যদি স্পিডটা ডবল করে দিত, মানে এর স্পিড যদি 4 কিলোমিটার পার আওয়ার হয়ে যেত, বুঝেছি। তাহলে সময়টা কত? হাফ হয়ে যেত, মানে 15 মিনিট হয়ে যেত। যেখানে 30 2 এর জন্য 30 হতো, 30 লাগতো সময়, তাহলে 4 কিলোমিটারের জন্য তার হাফ সময় লাগবে, 15 মিনিট। দেখো অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক হচ্ছে খুব সুন্দর অঙ্ক, এবং এই অঙ্কগুলো শিখলে তুমি মানে গভীর নলেজ, মানে গভীর। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলো। আমি আমি ম্যাথগুলো সবগুলো পাঠিয়ে দিয়েছি, অ্যান্সারটা একটু চেক করে বলে দিন। আচ্ছা আচ্ছা, আর যদি পারেন নিউ অঙ্ক আমাকে দিন। 55 সি 52 বি, ঠিক আছে। সবগুলো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আপনি অন্য পেজ একটা ফটো তুলে আমাকে দিন, ঠিক আছে, দিচ্ছি। করি বসে বসে। হুম, আচ্ছা চলো নেক্সট অঙ্ক দিচ্ছি।
আচ্ছা এটা করো, এই 51 অঙ্কটা করো। এই এ কার কমপ্লিট এ সার্টেন জার্নি, 8 ঘন্টা সময় লাগে, এটা করো। আমি অঙ্কটা পড়ে দিচ্ছি। এ কার একটা গাড়ি কমপ্লিট করে এ সার্টেন জার্নি, একটা নির্দিষ্ট জার্নি 8 ঘন্টা সময় নেয়। ইফ ইট কভার হাফ দি ডিস্টেন্স 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড রেস্ট তারপরের ডিস্টেন্স 60 কিলোমিটার পার আওয়ারে যায়, দি লেন্থ অফ দি জার্নি, মানে ওই জার্নির টোটাল ডিস্টেন্স বের করতে বলেছি। দেখো আমি তো শিখেছিলাম তোমাদের ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম, ঠিক আছে? তো স্পিড আর টাইম বের করে, মানে প্রথমে স্পিড বের করে নিতে হবে, তারপরে টাইম দিয়ে গুণ করে দিতে হবে। একটু বলে ক্লু দিলাম, করো। আর অ্যাভারেজ স্পিডটা বের করে নেবে। দেখো অ্যাভারেজ স্পিড আমি বলে দিচ্ছি কিভাবে করতে হয়, আমি একটু বলে দিই অঙ্কটা। অ্যাভারেজ স্পিড করার মানে নিয়ম, লুসি অঙ্কগুলো গ্রুপে আছে, এই অঙ্কগুলো দেখে নাও, এই অঙ্কগুলোই করাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আচ্ছা স্যার এই একটু অঙ্কটা, বাইরে ছিলাম তো, একটু কাজ, মোবাইল নিয়ে গেছিলাম। ওকে। মনিকা অঙ্কগুলো হচ্ছে? অ্যাভারেজ স্পিড বের করার নিয়ম জানো? প্রজিতা জানো? প্রজিতা, মনীষা, কুন্তলিকা, এভরিওয়ান অ্যাভারেজ না স্পিড? স্যার জানি না। না না একটু দেখিয়ে দিন স্যার। না স্যার, জানি না। ওকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার বাড়ি আছে, বাড়ি থেকে এটা হচ্ছে হোম, এটা তোমার বাড়ি, আর এটা তোমার ধরো মানে বাজার, ঠিক আছে, মার্কেট। তুমি ঠিক আছে বেরিয়েছো, ঠিক আছে, হাঁটতে বেরিয়েছো, মানে যাচ্ছ আর কি বাজার করতে, ওকে। তো বাজার করতে বেরিয়েছো, কত কিলোমিটার বেগে যাচ্ছ? হাঁটছো না, তুমি ধরো সাইকেলে করে যাচ্ছ, ঠিক আছে? তো সাইকেলে করে যাচ্ছ বা বাইকে করে যাচ্ছ, যার যেমন ট্রান্সপোর্ট সিস্টেম আছে, ধরো 20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছ, তুমি মার্কেটে যাচ্ছ, ঠিক আছে? আবার মার্কেটকে তো ফিরে আসবে, তো ব্যাক করবে। ব্যাক করলে বলছে ভাই আমার তো বাজার হয়ে গেছে, এবারে হচ্ছে আমি একটু স্পিডে চালিয়ে যাই, আমার আবার অফিস যেতে হবে। তো তুমি বাইকের স্পিডটা বাড়িয়ে দিলে, বা যেখানে যাতে করে যাচ্ছেন তার গতিবেগটা বাড়িয়ে দিলে, ঠিক আছে? ধরো 30 কিলোমিটার বেগে আসছো, তাহলে এদের অ্যাভারেজ স্পিড কত? অ্যাভারেজ স্পিড কত মানে গড় গতিবেগ কত বের করো। 20/40 হ্যাঁ 20/40 বাই 2। না, ওই রকম ভাবে হবে না, এটা এরকম হয় না। না 20/40 না, ওই রকম। এখানে 2xy x প্লাস ওয়াই, গড় গতিবেগের সূত্র লিখে নাও, 2xy x প্লাস ওয়াই। লেখো 2xy, আমি এটা ইন্টু বা ইন্টু না লিখলেও হবে, আর সেখানে একটু লিখি 2xy x প্লাস ওয়াই, ঠিক আছে? তো 2 ইন্টু এক্স কত 20, ওয়াই কত 30, এক্স প্লাস ওয়াই মানে কত 20 আর 30 যোগ করলে কত হবে 50, 0 0 কাটো, 5 6 30, 2 2 4, 4 6 24, 24 কিলোমিটার পার আওয়ার। ওকে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না বলো, একটু রেসপন্স করো, না আমি এটা নিয়ে থাকবো। 24 কিভাবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি। বুঝেছি। আচ্ছা, ধরো এই একটা ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স হাফ তুমি হেঁটে যাচ্ছ, হাফ হেঁটে যাচ্ছ, 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছ,
তারপরে একটা গাড়ি চলে এলো তোমার সামনে, বলছে ভাই চলো আমি গাড়িতে উঠে যাই। তাহলে গাড়িটা প্রচুর মানে গতিবেগে যাচ্ছে, ধরো 20 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, হয়েছে? তো এভারেজ স্পিড বের করো। স্যার এই ক্ষেত্রে প্রথম যেটা 20 দেখাচ্ছে না, সেটা এক্স হবে, তারপরেরটা ওয়াই হবে। হ্যাঁ তারপরে আচ্ছা 20 ধরছি না, এটা 15 ধরো। হ্যাঁ এটা 15 নাও করো, এটা কত বের করো তো দেখি। এভারেজ স্যার বলছি একবার এই আনসারটা দেখবেন 400 হয়েছে, মানে 400 হবে। আচ্ছা দেখে নিচ্ছি। ভেরি গুড, 400 হবে। হ্যাঁ 5 কিলোমিটার। 5 কিলোমিটার। আচ্ছা ঠিক, হ্যাঁ সম্পূর্ণ ঠিক আছে তোমার। তাহলে 2x হচ্ছে কি 10, y কত 15, x প্লাস y মানে 10 আর 15 যোগ করলে 25, 5 3 5 15, 5 5 6 25, 5 দুগুণে 10, 3 6, 6 দুগুণে 12 হচ্ছে তো? কত হয়েছে, 12 হয়নি এটা? হ্যাঁ স্যার 12 হয়েছে। আচ্ছা এটা 12 হয়েছে, সবার হয়েছে 12। হ্যাঁ স্যার। আচ্ছা তো এখানে দেখো, আচ্ছা হয়েছে, ওই লুসি হয়েছে, লুসি, হ্যাঁ স্যার হয়েছে 12। মনীষা, স্যার মনীষা না মানসী। হ্যাঁ হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা এবার ধরো এই অঙ্কটা দেখো, কোথায় গেল অঙ্কটা? এটা না, কমপ্লিট। আচ্ছা এ কার কমপ্লিট, হ্যাঁ দেখো হ্যাঁ এই অঙ্কটা দেখো 51 অঙ্কটা, আর ইচ্ছা করালে প্রিয়াঙ্কা, এই 3 নম্বর অঙ্ক হচ্ছে আজকে, দেখে নাও। এ কার, একটা গাড়ি, কমপ্লিট এ সার্টেন জার্নি, একটা নির্দিষ্ট জার্নি, মানে ধরো সে বাজার থেকে বাড়ি থেকে বাজারে কত 8 ঘন্টায় যাচ্ছে। ইট কভার হাফ ডিস্টেন্স অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দি রেস্ট 60 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা ডালিয়া একটু ওয়েট, আমি দিচ্ছি, আমি ভুলে গেছিলাম, দাঁড়াও এক মিনিট। অ্যান্ড দি রেস্ট, হ্যাঁ স্যার বসে আছি তো, আরে দিলে বুঝতে পেরেছি, করতে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এটা একটু করে দিই। অ্যান্ড রেস্ট বাকিটা 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। দি লেন্থ অফ দি জার্নি মানে ডিস্টেন্স চেয়েছে, ঠিক আছে? তো আমি প্রথমে শেখালাম যে হাফ ডিস্টেন্স এত কিলোমিটার বেগে যায়, আর পরের ডিস্টেন্স 60 কিলোমিটার বেগে যায়, তাহলে এর এভারেজ স্পিডটা বের করতে পারবে তো, হ্যাঁ কিনা বলো? স্যার 420 কিলোমিটার। 420 কিলোমিটার, 400 কিলোমিটার সবাই বলছে, কিন্তু আমাকে করতে হবে, করে নিলে বুঝতে হবে। আচ্ছা একটু দেখে নিই কত কিলোমিটার। 51 অঙ্ক তাই তো, 51 অ্যান্সার হচ্ছে সি। এই কারোর তো হচ্ছে না। 384 কিমি। হ্যাঁ স্যার 384 হয়েছে। আচ্ছা প্রত্যেকে এভারেজ স্পিডটা বের করো, যেভাবে আমি শিখিয়ে দিলাম এভারেজ স্পিডটা বের করো, তারপর আমি বলছি। 48 এভারেজ স্পিড কত 48 এসছে? হয়েছে। 48। প্রত্যেকে এসছে 48। রজিতা, রূপা, রূপা বলো। হ্যাঁ স্যার। 48 এসছে। দেখো আমি তো প্রিয়াঙ্কা দেখো এভারেজ স্পিড বের করার নিয়ম দেখো, মানে একজন ব্যক্তি এই টোটাল ডিস্টেন্স যাচ্ছে, টোটাল কত সময় লাগলো বলছে, টোটাল সময় লাগলো 10 ঘন্টা। তো হাফ ডিস্টেন্স কত, 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, আর বাকি ডিস্টেন্স 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। তো ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স কত সেটা বের করতে পেরেছি। আমরা তো জানি ডিস্টেন্স সমান কি, স্পিড ইনটু টাইম। টাইমটা তো ভাই পেয়ে গেছি, এখানে বলে দিয়েছে 10 ঘন্টা, কিন্তু আমাকে স্পিডটা বলে দেয়নি, তাহলে আমাকে স্পিড বের করতে হবে। তো আমরা তো এরকম জানি না, আমরা তো মানে এই জানি হাফ ডিস্টেন্স এত কিমি বেগে গেলে আর বাকি ডিস্টেন্স এত কিমি বেগে গেলে, তাহলে আমাদের এভারেজ স্পিড বের করতে হয়। তো আমি এভারেজ স্পিড মানে কি, গড় গতিবেগ বের করতে হয়। তাহলে এভারেজ স্পিডের সূত্র আমরা জানি কি, 2xy x প্লাস y, এটা হচ্ছে এভারেজ স্পিডের সূত্র। তো 2x মানে কি 40, y 60, x প্লাস y মানে 40 আর 60 যোগ করলে 100, 0 0 0 0, কত হলো, 4 4 দুগুণে 8, 6 8 48।
ওকে 48 চল। ইয়েস হ্যাঁ কিনা বলো ঠিক হ্যাঁ করেছি স্যার তো আমি এটাই নাকি ভুল করেছি না না ঠিক করেছেন না ঠিক আছে। তো ঠিক আছে তো এবার আমরা কি করব টোটাল জার্নি ডিস্টেন্স বের বার করব করবো। হ্যাঁ বলছি স্পিড বাই টাইম ওইটা বের করতে হবে। হ্যাঁ স্পিড বাই টাইম কেন টোটাল লেন্থ অফ দি জার্নি তাহলে ডিস্টেন্স হবে তো ইনটু হবে। ডিস্টেন্স হ্যাঁ। তাহলে স্পিড কত বেরোলো এভারেজ স্পিড 48 কিলোমিটার পার আওয়ার 48 কিলোমিটার পার আওয়ার ইনটু টাইম আচ্ছা টোটাল অ্যানসার কত আসছে গো স্যার অ্যান্সার তো 384ই আসবে, আপনি 10 দিয়ে গুণ করছেন কেন? কত আছে 8 দিয়ে তো distance? হবে স্যার, 8 8 ঘন্টা দিয়ে হবে। দিয়ে গুণ 8 হবে দিয়ে স্যার গুণ হবে টাইম 8। কত বলেছি ও মাই গড 8 ঘন্টা তো আচ্ছা আচ্ছা আমি এখানে 10 ঘন্টা করে দিয়েছি ওই কারণে আমি তো এইভাবে তাহলে এটা 8 ঘন্টা না এটা 10 ঘন্টা না এটা 8 ঘন্টা আছে ওকে তো 8 দিয়ে গুণ করে দাও এটা 8 হবে 8 দিয়ে গুণ করে দাও স্পিড ইনটু টাইম 384 আসছে 8 দিয়ে গুণ করে কত আসছে 384 তাহলে ডিসটেন্স 384 বলো প্রত্যেকে বুঝতে পেরেছো ইয়েস অর নো এত কিমি হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। ওকে রূপা ওকে রূপা সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ সুস্মিতা তো হয়েছে হ্যাঁ স্যার। ওকে প্রজিতা প্রিয়াঙ্কা মানসী হয়েছে মানসী লুসি এভরিওয়ান হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ স্যার স্ক্রিনটা হয়েছে। আরেকবার দেখান আমাকে। আচ্ছা না স্যার লাস্টে ওটা তো গুণ করতে হলো স্যার 48 এর সঙ্গে 8। হ্যাঁ 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 48 এর সঙ্গে 8 গুণ করো করলে দেখবে 384 আসছে মনিকা হ্যাঁ স্যার ঠিক আছে। 53 অঙ্কটা হয়েছে তোমার ঠিক আছে আচ্ছা মনির অঙ্ক হচ্ছে কোহেলি হয়েছে আচ্ছা এবার ডালিয়ার কিছু অঙ্ক দিই চলো নাও পরের অঙ্কটা নাও প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো প্রিয়াঙ্কা মুখার্জি নায়ক তো নেই আজকে হ্যাঁ স্যার। চলো এটা করো পরের অঙ্কটা আচ্ছা তোমাদের এই অঙ্ক এখন শেখাবো না দাঁড়া চাপ হয়ে যাবে দাঁড়া আমি সহজ সহজ অঙ্ক স্যার এটা একটু বলুন না, ওই 4টে থাকলে স্যার তখন কি পরের করবেন স্যার? হ্যাঁ ওই অ্যান্সারটা কত স্যার? কোনটা এই পরের ম্যাথটারই। এর পরেরটা হচ্ছে তিনটে আচ্ছা আচ্ছা তিনটে স্পিড চারটে থাকলে সেম 20 হয়েছে স্যার। 20 আসছে না হ্যাঁ 20 সুস্মিতা কি বলছো চারটে থাকলে কি হ্যাঁ 4টে থাকলে তখন কি করে করব? চারটে মানে থাকলে 10 কিলোমিটার 20 কিলোমিটার 30 আর 40 এই 60 আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কি করব? চারটে থাকলে তখন এই নিয়ম হবে না করি সেটা বলে দিচ্ছি কি করে করতে হয় আচ্ছা তুমি কালকে আগের দিনে সেই অঙ্কটা বলছিলে না ওই সেই অঙ্কটা কি গো আগের দিনে একটা অঙ্ক দিয়েছিলে না সেই অঙ্কটা একটু দেখতে হবে আপনি আগের দিন একটা মর্নিং ডোজ দিয়েছিলেন। হ্যাঁ ওই মর্নিং ডোজটা বার করো তো দেখি মর্নিং ডোজটা দাও তো দেখি একটু তারপরে এইগুলো করাচ্ছি আচ্ছা তারপরে এই অঙ্কটা দিচ্ছি না এইটা করো দেখুন দিয়েছি গ্রুপে।
অত্যন্তিনা সুনন্দা, হ্যালো, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ অঙ্ক স্যার বলুন। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি, একটু কঠিন লাগছে। হ্যাঁ কঠিন এইগুলো, দেখো 55 অঙ্ক এটা, ঠিক আছে? এই 55 অঙ্ক, এটা তো কঠিন হবে না। 50 এখন আমরা 1 থেকে করলে সহজ লাগতো, 1 থেকে আমি ভাবলাম 1 থেকে একটু সহজ সহজ লাগবে, সেখানে একটু স্যার হ্যাঁ এখন মনে হয় আর কোনো এক্সামই আর সহজ কিছু আসবে না, যা দেখা যাচ্ছে। মানে আগে দেখতাম ফুড এসআই বলুন বা আদার্স গুলো মানে লেন্দি, মানে অনেক টাইম, মানে টাইমটা কম, অনেক করতে হচ্ছে, কিন্তু সহজ কোশ্চেন গুলো থাকতো। এখন তো যা কোশ্চেনের লেভেলে তো দুটো করতেই টাইম চলে যাবে। না না না, এটা তো লার্নিং স্টেজ, এটা লার্নিং স্টেজে আমি ওদেরকে তো সহজ থেকে শেখানো উচিত। বলছি মানে সহজ গুলোই তো দেয় স্যার, এক্সামে কিন্তু বেশি কঠিন আসে না, সহজই থাকে। কিন্তু এখন যে লেভেল উঠছে, আপগ্রেড হচ্ছে, কি যে হবে জানি না। যা হবে সবাই সমান হবে, তাই না? ওটা নিয়ে চাপ নিয়ে লাভ আছে? আচ্ছা এই অঙ্কটা দেখো, আমি একটু স্যার ওইটা একটুখানি বলুন। ওই 3টে তো, ওই 4টে কোন কোন অঙ্কটা? হ্যাঁ কতটা দেখো, কতটা কতটা যেটা দেখো? করালেন তার পরেরটাই। 54 54। car cover for successive 3 আচ্ছা waiter एक कार four successive 3 kilometer stretches at 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, 60 কিলোমিটার পাওয়ার রেসপেক্টিভলি ইটস এভারেজ স্পিড। হ্যাঁ এটাও খুব ভালো অঙ্ক, মানে 4টে রয়েছে এখানে, হ্যাঁ 4টে মানে 4টে রয়েছে টোটাল, 3 4 12, টোটাল 12 কিলোমিটার, তাই তো? ওকে, এটা কোহেলি করেছো না? দেখো একটা কার এটা বলছে 20 ফোর কিলোমিটার অ্যান্সার। সাকসেসিভ 3 কিলোমিটার, এতে মানে তার গতিবেগ, মানে 3 কিলোমিটার পর পর তার গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার, 30 60 কিলোমিটার পার আওয়ারে সে যাচ্ছে। মানে ধরো প্রথম 10 কিলোমিটার গেল, সরি প্রথম 3 প্রথম 3 কিলোমিটার গেল, আমি আঁকি, হ্যাঁ একটা গাড়ি প্রথম 3 কিলোমিটার যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, পরে 3 কিমি যাচ্ছে 20 কিমি পার আওয়ার বেগে, পরের 3 কিমি যাচ্ছে 30 কিমি পার আওয়ার বেগে, পরে 3 কিমি যাচ্ছে 60 কিমি পার আওয়ার বেগে। এইরকম আছে তো 10 20 30 60, হ্যাঁ এভারেজ স্পিড কত গড়? তাহলে এখানে স্যার আগে তো দুটো ছিল, ফটাফট করে দিলে 2xy xy x প্লাস y, এতে কিন্তু এটা কি হবে? হ্যাঁ এগুলো কি হবে বলো? খুব তো সহজ করে বলে দিলে, ওটা 2xy x প্লাস y, ঠিক আছে? তো এটা কি হবে? এটা কিন্তু কোহেলি করে দিয়েছে, তাই তো? কোহেলি তুমি আবার কি নতুন সূত্র বানালে নাকি? 4xy x প্লাস y নাকি কোহেলি? ও কোহেলি শুনতে পাওনি নাকি? সে নেই হয়েছে। মনের খেয়ালে অঙ্ক দিচ্ছে সে শুনতে পায় না। এই দেখো যাই হোক, চলো আমি বলে দিই। প্রথমে এটা এরকম লিখবে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার আর 60 কিলোমিটার। ওকে, এটা সবকটা লসও করো, তো 10 20 30 60 এর লসও কত? আমি 60 লসও ধরলাম, ঠিক আছে? প্রত্যেকের লসাগু আমি 60 ধরলাম। ওকে, এবার কি করব? 10 এর সঙ্গে কত গুণ করলে 60 হবে? 6 গুণ 3, 3 6 18। ডাইরেক্ট না করে আমি লিখে লিখে করি। আচ্ছা 6 10 এ 60, 6 গুণ 3, 3 6 18, 3 20, 3 20 60, 3 গুণ 3, 3 3 কে 9, 3 20 60, সরি 30 দুগুণে 60, 2 গুণ 3, 3 দুগুণে 6।
6 একে 6 মানে 60 একে 60, 60 গুণ 3, এই সরি 1 গুণ 3, 3 একে 3। সবকটা যোগ করে কত হয় বলো তো? 6 3 9, 9 9 18, 3 36 হচ্ছে। হ্যাঁ 36 36, সত্যি স্যার 36, তাহলে ডিভাইডেড বাই 36। ওকে, এবার দেখো এখানে আমি কত দিয়ে গুণ করব? 3, টোটাল ডিস্টেন্স কত? 3 3 3 3 চেয়ে 12, টোটাল ডিস্টেন্স কত গেল? 12 কিলোমিটার ডিস্টেন্স গেল। সেখানে 12 দিয়ে গুণ করেছি টোটাল ডিস্টেন্স। এখানে 3 12 36, 3 20 60, উত্তর 20 কিলোমিটার পার আওয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এন্ড নতুন হচ্ছে একটা হচ্ছে নিউ প্যাটার্ন। বলো বুঝেছো এভরিওয়ান? স্যার আরেকবার বুঝিয়ে দেবেন? আমি বুঝতে পারিনি। হ্যাঁ, দেখো যখন এরকম বলে দেবে যে ধরো একটা এখানে 4টে আছে, 4টে ডিস্টেন্স আছে, মানে একটা গাড়ি যাচ্ছে প্রথম 10 কিলোমিটার, মানে স্টার্টিং এ 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে, তারপরে রাস্তা ফাঁকা, ও বলে স্পিডটা বাড়িয়ে দাও তো 10-20 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, সুনন্দা বাইকে যাচ্ছে, বাইকে না, সুনন্দা তো 4 চাকা, তো 4 চাকা করে যাচ্ছে, বলছে ভাই এখানে ফাঁকা জায়গা, চলো আরো বাড়ি দাও। ড্রাইভারকে বলে দিল 30 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, তো লাস্টে একদম মানে খুবই তাড়া আর কি, ড্রাইভার 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে চলে যাচ্ছে। এটা করো তো, হ্যাঁ কিনা বলো সুনন্দা? আমি এটা করিনি তো স্যার, আপনি বলছেন আমি করেছি। তুমি করোনি? না। আচ্ছা, তো আমরা স্পিড তো বাড়িয়ে দিই এরকম। আমি করেছিলাম আমি আচ্ছা তুমি করেছো তাই তো? আচ্ছা, আমি সূত্রে ভেবেছি স্যার। একই। তো আমরা কি করব? তো এখানে আমরা স্পিড মানে প্রত্যেকটা গতিবেগটা লিখলাম 10 20 30 40, এই 10 20 30 60। তো এই সবকটার লসাগু করব, 10 20 30 60 এর লসাগু 60। তো আমরা যেমন ভাবে করতাম আর কি, এফিসিয়েন্সি বের করতাম। তো 10 এর সঙ্গে কত গুণ করলে 60 হবে? 6 10 এ 60। এবারে 6 আগে মানে এখানে কিছু না থাকলে এমনি সিম্পল বসিয়ে দিতাম, কিন্তু এখানে কি আছে? এখানে ওই 3 কিলোমিটার গতিবেগ যাচ্ছে, কত 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, সেইখানে 3 দিয়ে প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিলাম, যা বেরোবে তার সঙ্গে 3 দিয়ে গুণ করলাম। বুঝতে পেরেছো? যেমন 10 এর সঙ্গে 6 গুণ করলে 60 হবে, তাহলে 3 6 18, 6 হচ্ছে আর সঙ্গে 3 গুণ, 3 6 18। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? এরকম সেম প্রসেসে 4টে করলাম। হ্যাঁ স্যার বুঝলাম। তো এগুলো সবকটা যোগ করে দাও, সবকটা যোগ করতে হয়। ওকে, তো সেটা হচ্ছে নিচে বসাই। সে আমরা সময় টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করেছিলাম না, টাইম এন্ড ডিস্টেন্স, এই টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক সেই রকম। তো এখানে জাস্ট এক্সট্রা এই ডিস্টেন্সটা লিখলাম। কেন? টোটাল ডিস্টেন্স কত? 12 কিলোমিটার, সেইখানে টোটাল ডিস্টেন্সটা লিখলাম, বাকি সব সেম নিয়ম। প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো? স্যার 12 কিলোমিটার কোথা থেকে বোঝা গেল যে ডিস্টেন্স? এই তো তুমি তো 3 কিমি প্রথম 10 কিমি বেগে যাচ্ছ, হ্যাঁ তারপরে 3 কিমি 3 কিমি 3 কিমি, টোটাল কত? 3 এ আচ্ছা 3 এ আচ্ছা 6 আচ্ছা 6 9 9 3 এ 12 না? হুম হয়েছে? আচ্ছা, এবার আমি একটু সহজ অঙ্ক দেব, বলো। এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? এই যে সুস্মিতা, হ্যালো সুস্মিতা, হ্যাঁ স্যার, হয়েছে স্যার। চলো এবার একটু সহজ অঙ্ক দিই। বড্ড কঠিন এই আসলে প্রত্যেকটা অঙ্ক একটু কঠিন, মানে কঠিন ঠিক না, এগুলো মানে করালে তোমরা সব বুঝতে পারবে। তো একটু হালকা অঙ্ক নিয়ে দুই একটা করো না, এটা করো পরের 11 অঙ্কটা একটু করুন। 11 12। এখন ওই ভেতরে যাবো না, বুঝলে, কারণ হচ্ছে কি এর সমস্যা হয়ে যাচ্ছে সব, ভয় পেয়ে স্যার, যাচ্ছে। আমি একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে। হ্যাঁ অবশ্যই। বলছি পিএসসি ফর্ম ফিল আপটা করার পরে কি ওরা কোনো কনফার্মেশন মেল আসে, না এমনি জাস্ট ওটা ডাউনলোড করে নিলেই হয়ে যায়? ডাউনলোড করে নিলে হয়ে যাবে, কোনো মেল টেল আসবে না। সাকসেসফুল হয়ে গেছে তো আচ্ছা। পেমেন্ট, হ্যাঁ 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 হ্যাঁ। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, তাহলে ঠিক ঠিক আছে, আছে। অসুবিধা নেই। হুম।
স্যার মর্নিং ডোজের অঙ্কটা দিয়েছেন ওটা কি করাচ্ছেন? মর্নিং ডোজ, ও আচ্ছা এই আচ্ছা, এক্ষুনি দিলেন। হ্যাঁ মর্নিং ডোজের অঙ্কটা করি। দেখো, এ ফার্মার মানে একটা কৃষক ট্রাভেল করছে, এই ডিস্টেন্স একটা ডিস্টেন্স। এটা একটু টাফ কোশ্চেন, ইউপিএসসির অঙ্ক তো টাফ হবে। অঙ্কটা কোথায় আছে? হ্যাঁ ওই এইমাত্র যেটা পাঠালো তো গ্রুপে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এর একটা ফার্মার একটা ডিস্টেন্স ট্রাভেল করছে 60 কিলোমিটার, 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, 9 ঘন্টায়। হি ট্রাভেল পার্টলি অন ফুট, সে কিছুটা অংশ মানে পায়ে হেঁটে যায়, কত 4 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, অ্যান্ড পার্টলি 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই ফুট। আচ্ছা এটা করাবো, এটাও তোমাদের একটু এটা একটু কঠিন অঙ্ক, তবু আচ্ছা করি দিই। আমি তো এই অ্যান্সারটা স্যার এটা একটু পাঠিয়েছিলাম, বুঝিয়ে দিন। আপনি মিনিমাম ঠিক আছে না ভুল আছে এটা বলারও প্রয়োজন মনে করেননি আমাকে। গ্রুপে তো আমি তো দেখেছি তো। হ্যাঁ, তা আপনি বলেছেন ঠিক আছে না ভুল আছে। ও আচ্ছা আচ্ছা, আমি মানে ও আচ্ছা, এটা আমার একটু ফল্ট, এটা বলা উচিত ছিল। এই তো, সরি সরি সরি। মিনিমাম একটা থামস আপ দিয়ে দিলেই তো বুঝে যাই। হ্যাঁ, এত বেলা দিচ্ছে, আহা। আরে ভাই, আমি ভাবলাম অনেকে করবে সেই কারণে আমি আর দিইনি। ঠিক আছে, সবাই করলে ওরে বাস কোয়েলি করে দিয়েছে, দিয়েছে। চলো না, দেখো এটা করি, একটু করছি, দেখো বিষয়টা একটু বলি। হ্যাঁ, মানে একটা ফার্মার হাঁটছে, মানে টোটাল হচ্ছে একটা ডিস্টেন্স, এটা হচ্ছে 60 কিমি ডিস্টেন্স টোটাল, কত কিমি বেগে? 9 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, মানে হাঁটছে। স্যার এই 60 সরি, মিনিট 61 61 কিমি 61 9 ঘন্টায় যাচ্ছে, 61 কিমি যাচ্ছে 9 ঘন্টায়। এবং বলছে হি ট্রাভেল পার্টলি, মানে কিছুটা সে পায়ে হেঁটে গেল 4 কিলোমিটার পার আওয়ার, মানে যখন পায়ে হেঁটে যাই তার স্পিড ছিল কত? 4 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড পার্টলি বাইসাইকেল, মানে কিছুটা আবার সাইকেলে করে যাচ্ছে। বলছে ভাই চলো সাইকেলে যাই, স্পিড বেড়ে যাবে স্বাভাবিক। দ্য ডিস্টেন্স ট্রাভেল অন ফুট, সে পায়ে হেঁটে কতটা গেছিল সেটাই বের করতে বলেছে। ওকে, চলো। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে মিক্সার অ্যালিগেশন মেথড পদ্ধতিতে করব, মিক্সার অ্যালিগেশন। তো কিছুটা সে ডিস্টেন্স পায়ে হেঁটে কত যায় আর সাইকেলে কত যায় বলো? পায়ে হেঁটে স্পিড কত ছিল? 4 কিমি 12 পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। আর সাইকেলে বাইসাইকেলে 9 9 কিমি পার আওয়ার। অ্যাভারেজ স্পিড কত ছিল? অ্যাভারেজ স্পিডটা এখানে বসাবো, মানে স্পিড অ্যাভারেজ স্পিড বের করার সূত্র কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 61 কিমি, কত ঘন্টায় যাচ্ছে? 9 ঘন্টায়। 61 বাই গড় গতিবেগটা কোথায় বসাবো? 61 বাই 9। ইয়েস অর নো? এটা স্পিড সবই। কেন স্যার এটা করলে কেন? এটা স্পিড, এটা স্পিড, আর এটা গড় স্পিড, মিক্সার অ্যান্ড অ্যালিগেশন। এখান থেকে 9টা রিমুভ করবো, মানে কি এটাকে তুলতে হবে, নাহলে আমি ক্যালকুলেশন করতেই পারবো না। তাহলে তুলার নিয়মটা কি, কিভাবে আমি তুলতে পারি? তাহলে এর সঙ্গে ভাই 9 তুমি যদি গুণ করো, তাহলে এই কেটে যাবে, তার মানে 9 উঠে গেল। এবারে এরা দুজন বলবে ভাই তুমি তো এর সঙ্গে 9 গুণ করে দিলে, তুলে দিলে, তো আমরা কি বানের জলে ভেসে এসেছি? তাহলে এরাও রাগ করবে, সেখানে এদের সঙ্গেও গুণ করে দিলাম 9, এদের সঙ্গেও 9 গুণ করে দিলাম। ক্লিয়ার? সবাই সন্তুষ্ট? এর সঙ্গে 9 গুণ করেছি, এর সঙ্গে 9 গুণ করেছি, এর সঙ্গে 9, কেউ দুঃখ পায়নি। ইয়েস অর নো? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? হুম? স্যার এটা আরেকবার বলুন, বুঝলাম না। ওই 9 তো কেটে দিলেন উঠানোর জন্য, আবার ওখানে উপরে 9 গুণ করে দিলেন কেন? হ্যাঁ দেখো, ওরা দুঃখ হবে বলে? দুঃখ বিষয়টা না, এটা নিয়ম। তুমি এর সঙ্গে কেন, এর সঙ্গে তুমি গুণ করেছো তো,
তাহলে তুমি কেন এর সঙ্গে গুণ করেছে? তাহলে এরা তো বৈষম্য, মানে বৈষম্য মানে কি, এর সঙ্গে গুণ করলে এর সঙ্গে করতে হবে, না হলে কি হবে, এরা মানে দুঃখ পাবে বা বৈষম্য হবে, মানে অঙ্ক হবে না, মানে তাহলে অঙ্ক তুমি ভুল করছো। তুমি তোমার নিজের মতো এটাকে কেটে দেওয়ার জন্য এটা করা যাবে না। তুমি যদি এর সঙ্গে 9 গুণ করো, এর সঙ্গেও 9 গুণ করতে হবে, এর সঙ্গেও 9 গুণ, মানে তুমি এর সঙ্গে যাই গুণ করো না কেন এদের সঙ্গেও তাকে ভাগাভাগি করতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? বুঝলাম Yes, স্যার, sir. সবাইকে 9 দিলাম। হ্যাঁ, সবাইকে 9 দিলাম, সেইখানে আমরা কেটে দিলাম। দিলাম। তো এবারে আমি এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে? 9 4 লং 36, 9 লং 81, এটা কেটে দিলাম, মানে পড়ে আছে 61। চলো অ্যালিগেশন আর মিক্সচার করি। এই জায়গাটায় গন্ডগোল হয়ে গেছে, মানে গন্ডগোল ঠিক না, একটু হাবিজাবি হয়ে গেছে, একটু মুছে এই জায়গাটা পরিষ্কার করে করি, তাহলে তুমি বুঝতে পারবে। মানে আলটিমেটলি রেজাল্টটা আমি এখানে লিখছি। তাহলে এটা ফুট, এটা সাইকেল, তাহলে এটা 9 লং 4 লং 36 হলো, আর এটা 9 লং 81 হলো, আর এখানে যেটা বসবো এটা শুধু 61। এবারে অ্যালিগেশন অ্যান্ড মিক্সচারে তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 81 থেকে 61 20, এটা বিয়োগ করলে কত হবে? 6 5 11, হাতে থাকে 1 4 1 4 5 6 2। ওকে, তাহলে 20:25, এটাকে আমরা কেটে দিই 5 দিই, 4 5 আর 20। 20 25 কোথা থেকে এলো, কি করে হলো এটা? এর সঙ্গে এর বিয়োগ, মানে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। বুঝতে পেরেছো? বিয়োগ করলাম, মানে কোনাকুনি বিয়োগ করো। 81 থেকে আচ্ছা আচ্ছা। খোঁজা কিছু শেখান না, এগুলো মনে থাকবে না তো। মানে যেরকম আমরা ছোটবেলায় হ্যাঁ, মনে থাকবে, এগুলো হচ্ছে মানে স্কুলে পড়তে যেরকম করতাম, এগুলো কোনো অবস্থাতেই মনে থাকবে না। মানে আমার থাকবে না, আমি বাকিদের জানি না। বুঝতে পেরেছি। না না, থাকবে থাকবে, আসলে তুমি প্রথম শেখাচ্ছি, আর আজকে যা অঙ্ক শেখাচ্ছি সবই মানে একটু কঠিন কঠিন হয়ে যাচ্ছে, মানে ইউপিএসসি লেভেলের অঙ্ক শেখাচ্ছি সব, মানে একটু কঠিন হচ্ছে, তোমাদের কাছে একটু কঠিন মনে হবে, ঠিক আছে? এটা মানে, আর এটা যে প্রথম শিখে নাও, এই টাইপের অঙ্ক আরো দেবো, ঠিক আছে? কি গো, কার কার ভয় লাগছে, মানে কঠিন লাগছে? একটু হাত তুলে দেখি, তাহলে অঙ্ক ট্রাক চেঞ্জ করব। হ্যাঁ, কঠিন কঠিন, রূপা, লুসি, সুনন্দা, আর নাকি? 3-4টে সোজা আছে, কিন্তু বাকিগুলো কঠিন। হ্যাঁ, বাকিগুলো কঠিন। আচ্ছা ঠিক আছে, এটা লাস্ট অঙ্ক, এটা কঠিনের দিক থেকে এটা লাস্ট অঙ্ক, ঠিক আছে? এটা একটু জাস্ট বুঝে নাও। ডালিয়া কি মেথডে করছো? এইগুলো এই মেথডেই ডালিয়া করছো? কোনটা? এটা এই যে স্যার যেটা করালেন, যে ইউপিএসসি বলছেন? না না, আমি স্যারের রুলে করিই না। স্যারের রুলে করতে গেলে না আমাকে অনেক কিছু মনে রাখতে হবে, আমি আমার নিজের প্রসেসে এগিয়ে যাই, যেটা একদম পারি না সেটা স্যারের রুলে করি, নাহলে একদম আমি মনে রাখতে পারবো না। ঠিক আছে, যে যে যেমন পারবে সেই রুলসেই করবে, ঠিক আছে? আপনি কি অ্যালিগেশন মেথডে করছেন? হুম, তাহলে 5 5 4 5 করি, 5 5 25। ওকে, আসলে এই অঙ্কটা করতে গেলে আমাকে অনেকগুলো স্টেপ জাম্প করতে হবে, নাহলে হবে না, ঠিক আছে? তো অ্যালিগেশন মিক্সচারের অঙ্ক 4:5 হলো। তাহলে এটা যেটা বেরোলো, এটা কি টাইম বেরোলো? ওকে, টাইম। পায়ে হেঁটে সে কত কিমি, মানে 4 ঘন্টা সময় লাগলো, আর সাইকেলে তার সময় লাগলো 5 ঘন্টা। তাহলে ডিস্টেন্স এসে পায়ে হেঁটে কত ডিস্টেন্স যাচ্ছে, পায়ে হেঁটে তার স্পিড কত ছিল, টাইম হচ্ছে 4 ঘন্টা, আর তার গতিবেগ, পায়ে হেঁটে গতিবেগ কত ছিল, 4 কিলোমিটার/আওয়ার। স্যার ওদেরকে এক্স ধরে করে দিন না, 4 এক্স 4 কিমি 16। ধরে নিতে হবে একটাকে, আর একটাকে 61 - x, ব্যাস হলেই তো হয়ে যাবে। ইকুয়েশন করে দিলেই তো হয়ে যাবে স্যার, এত কিছু বোঝানোর বা দরকার? এত রুলস ঠিক আছে, মনে রাখতে পারবে এরা? কোনো রুলস নেই এখানে, কোনো রুলস নেই, কিছুই নেই, ঠিক আছে? একবার করলে বাকি সব করতে পারবে। এটা স্যার সত্যি ডালিয়া দি, তুমি একটা রুলস বলো। তোমার ওইটা গ্রুপে বলে দাও, ঠিক আছে? তোমার না না, আমি এক্স দিয়ে করেছি। আচ্ছা, আমি আচ্ছা, পাঠিয়ে তুমি দেবো। যেটা করেছো ওটা গ্রুপে স্যার পাঠাও। আমি আমার খাতায় করেনি, আমি বাড়ি ব্যাক করে গেছি,
কিন্তু আরে আমি ভাই হোটেলে তুমি ট্রেনের এখন করো টিকিটে না, করে আপনাকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, তুমি এখন করে পাঠিয়ে দাও না। এখন পাঠাবো? আচ্ছা পাঠাচ্ছি, দাঁড়ান। এত লেটে বুঝলে কি করে হবে? আমি লেটে বুঝি না, আপনি অ্যাডভান্স বলেন। অ্যাডভান্স বলি আর ওটা করে দাও, ওটা গ্রুপে করে দিয়ে দাও। পরে করে আগে করেছি বলে সেটা হারিয়ে গেছি স্যার, ওটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা স্যার, আপনি এই মেথডটা পছন্দ হয়েছে, আর এটা যে আপনি এটা 36 ডিলিট আর করে দিছো? 81 বের করলেন, হ্যাঁ, ওখানে তারপরে মাইনাসটা কেন বললেন? মানে ওই মাইনাসটা কিসের জন্য? 20 অ্যালিগেশন মিক্সচারে অঙ্ক করতে গেলে 25। এরকম মাইনাস করতে হয়, এটার সঙ্গে এটা মাইনাস করতে হয়। ও আচ্ছা আচ্ছা। এবার একটু সহজ অঙ্ক করাবো, ঠিক আছে?